এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই টাকাটা আমাদের এই অর্থ সংকট পর্যায়ে আমরা এই আমেরিকান নিউ জার্সির ফারানাপুর 1 লক্ষ, 2 লক্ষ এবং 3 লক্ষ, এই 3 লক্ষ টাকা আমরা আমাদের ক্যাশ এখানে বুঝিয়ে দিচ্ছি হাসপাতালের ক্যাশ ফান্ডে, এবং হাসপাতালের এই টাকার প্রাপ্তির রিসিপ্টটা আমরা এখন আমাদের প্রিয় ফারানাপুকে পাঠিয়ে দেব। এবং এখানে এই ম্যানেজারের চেয়ার, এই ম্যানেজারের চেয়ারে অ্যানালগ ভাবে খাতায় উঠলেও আবার কম্পিউটারে ডিজিটাল ভাবে সেখানেও কিন্তু এটার সম্পূর্ণ হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখা হয়। এটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে সম্মিলিত একটি প্রয়াস। এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেসরকারি হাসপাতাল তথা বেসরকারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আজকে এখানে আমরা যে বর্তমান একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছি, পুরো দেশবাসী এবং জাতীয় পক্ষে বিপক্ষে যে স্লোগান কিংবা যে ধরনের অসুবিধায় নিমজ্জিত আমাদের দেশ কিংবা দেশবাসী যাই বলি না কেন, এই সময়টাতে অনেকে বলছেন শওকত ভাই আপনি এভাবে করেন, অনেকে বলছে ওইভাবে করেন। আসলে আমাদের এভাবে করার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 120 শয্যার বেসরকারি হাসপাতালে প্রায় 60 জন রোগীর মতো এখন ভর্তি আছে, যাদের হাত পা শরীরের বিভিন্ন অংশ পচন ধরে প্রতিদিন কেউ না কেউ অপারেশন টেবিলে যাচ্ছে এবং মৃত্যুর সাথে খুব একেবারে নিবিড় অবস্থানে চলে গিয়েছে, মৃত্যুর কাছাকাছি পর্যায়ে। এই মানুষগুলোর সাথে প্রতিনিয়ত আমাদের এখানে 25 জন এমপ্লয় রয়েছে, একজন এমবিবিএস ডক্টর সহ, এবং এই বিশাল যে কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলোকে বাঁচানোর জন্য, তাদের সেবার জন্য রাস্তা থেকে তুলে নিয়ে এসে এই মানুষগুলোই আমাদের কাছে এখন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তাই এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে ক্রান্তিকাল সময় আমাদের অর্থ সংকটে মারাত্মক আকারে পড়তে হয়। আপনারা জানেন আমরা এখানে কোনো ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কারো কাছে গিয়ে কোনো ধরনের অর্থ চায় না। আমাদের যে উপদেষ্টা প্যানেল এবং আমরা নিজেরাই আমাদের মতো করে চেষ্টা করি। তবে কেউ যদি এসে দেখে শুনে বুঝে কোনো কিছু স্পন্সর করে সেক্ষেত্রে আমরা আই উইল বি এগ্রি, অ্যাপ্রিশিয়েট। কিন্তু এই মুহূর্তে এই সময়ে সেরকম আমরা সাড়া না পাওয়ার কারণে আমাদের এখানকার যে প্রতিনিয়ত যে প্রতি মাসিক যে খরচ 75,000 টাকা এই বিল্ডিং এর রেন্ট এবং প্রায় 1,80,000 টাকার মতো এমপ্লয়ীদের স্যালারি এবং কারেন্ট বিল, গ্যাস বিল, সাথে তাদের সার্জারি এবং এই যে মানুষগুলোর বিশাল খাবারের আয়োজন, সবকিছু মিলিয়ে প্রায় 4 লক্ষ টাকা প্রতি মাসে আমাদের প্রয়োজন হয়। কিন্তু এই দুরবস্থায় এখন আমরা আসলে খুব একটা বেশি এগোতে পারছি না, একজন মানুষ কিংবা কয়েকজনের উপরে এটি বেশি চাপ পড়ে যায়। তো আমাদের এই দুরবস্থা আজকে এখানে আমরা 3 লক্ষ টাকা রয়েছে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে। ঠিক এই হাসপাতালের পাশে আল্লাহ তাআলার একটা রহমত, আমেরিকার নিউ জার্সি থেকে ফারহানা আপু আমাদের দুয়ারে সেবা ফাউন্ডেশনের একজন উইলিশের অ্যাডভাইজার কিংবা শুভাকাঙ্ক্ষী যাই বলি না কেন কম হবে, আমাদের খুবই প্রিয় একজন মানুষ। উনি যখনই আমরা একটা জমি পেয়েছিলাম চট্টগ্রামের ইপিজেড এলাকায়, সেই জমিটি বিভিন্ন ওনাদের পারিবারিক জটিলতার কারণে সেটা আমরা আর করতে পারিনি। তো সেই জায়গায় আমরা এই র্যান নিয়ে মানুষগুলোকে নিয়ে যে কার্যক্রম শুরু করেছিলাম, এই কার্যক্রমে এখন তাদেরকে বাঁচিয়ে রাখাটাই আমাদের বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জন্য প্রথম অবস্থায় ওই জায়গার জন্য ভবন নির্মাণের জন্য 3 লক্ষ টাকা আমাদেরকে স্পেন্ড করেছিল আমাদের ফারহানা আপু আমেরিকান নিউ জার্সি থেকে। সেই টাকাটা আমরা এতদিন সযত্নে আমাদের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম যে আমরা যদি কোথাও জায়গায় হয় সেই ভবন রেন্টের পরিবর্তে ভবন নির্মাণের ব্যয় করার জন্য। কিন্তু যেহেতু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না, হয়তো আল্লাহ কোনো না কোনো ভাবে একদিন আমাদের আশা পূরণ করবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই টাকাটা আমাদের এই অর্থ সংকট পর্যায়ে আমরা এই আমেরিকান নিউ জার্সির ফারানাপুর 1 লক্ষ, 2 লক্ষ এবং 3 লক্ষ, এই 3 লক্ষ টাকা আমরা আমাদের ক্যাশ এখানে বুঝিয়ে দিচ্ছি হাসপাতালের ক্যাশ ফান্ডে, এবং হাসপাতালের এই টাকার প্রাপ্তির রিসিপ্টটা আমরা এখন আমাদের প্রিয় ফারানাপুকে পাঠিয়ে দেব। এবং এখানে এই ম্যানেজারের চেয়ার, এই ম্যানেজারের চেয়ারে অ্যানালগ ভাবে খাতায় উঠলেও আবার কম্পিউটারে ডিজিটাল ভাবে সেখানেও কিন্তু এটার সম্পূর্ণ হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখা হয়। এটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে সম্মিলিত একটি প্রয়াস। তো আমরা এই 3 লক্ষ টাকা বুঝে পেয়ে আবারও ধন্যবাদ জানাচ্ছি ফারহানা আপুকে এবং আমাদের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাই এবং আমাদের মুজিব ভাই আছে, আমাদেরকে একটু অনুরোধ করছি ফারহানা আপুর উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ফারহানা আপুকে। এই বর্তমানে সিচুয়েশন আসলে খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে বাংলাদেশে, এবং
মানে আমাদের আসলে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো বর্তমানে কেউ হসপিটালে ভিজিট করতে আসতে পারতেছে না। তো অনেকে আছে দেখার পরে তার অনুভূতি শেয়ার করার পরে দেখে শুনে আমাদের এখানে হয়তো কোনো বেয়ারিশ মা বাবাদের জন্য সাহায্য সহযোগিতা করে। তো বর্তমানে যে অবস্থা যাচ্ছে আজকে প্রায় 15-20 দিন ধরে, তো আমাদের প্রতি মাসে 4 থেকে 4.5 লক্ষ টাকা এই হসপিটালে ব্যয় হয়। তো আমরা এখনো এই হসপিটাল অনেক কিছুর সংকট। তো এই সময় যে ফারহানা আপু 3 লক্ষ টাকা দিয়ে যে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পাশে হাতটি বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাতটি, আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি এবং সবাই, আমার বিশ্বাস এই বেয়ারিশ মা বাবারা মন থেকে অটোমেটিকলি উনি দোয়া পাবে এবং মানে আমি আশাবাদী যে ফারহানা আপু সবসময় যতদিন উনি আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখে ততদিন আমাদের এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবেন, বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সাথে থাকবেন। এবং আমি যতটুকু চিনি ফারহানা আপু খুব ভালো মনের একজন মানুষ। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফারহানা আপুকে আমাদের এই বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের পাশে থেকে এই বেয়ারিশ মা বাবাদের জন্য কিছু করার জন্য। আসসালামু আলাইকুম। মুজিব ভাই, একটু ফারহানা আপুকে ধন্যবাদ দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সম্মানের সহিত শ্রদ্ধা স্মরণ করতে চাই ফারহানা আপুকে, যার নাম ধরলে হয়তো ততটুকু আমি উপযুক্ত, তবুও বলতে হয় ফারহানা আপুর প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন ক্রান্তিকালে আমাদের পাশে আছে এবং আগামী থাকবে আশা ব্যক্ত করি এবং ফারহানা আপুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘজীবী হায়াত দান করুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা এই দুঃসময়ে আমরা একটি যুদ্ধে লিপ্ত। সেই যুদ্ধ হচ্ছে এই বেয়ারিশ মানুষদের বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। আমরাও স্লোগানে গা ভাসিয়ে দিলে এদিকে যদি খোঁজ খবর না রাখি এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তা আমাদের প্রাণান্ত করা আপ্রাণ চেষ্টা হচ্ছে এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখা, তাদের পাশে অন্তত শেষ সময়টুকু পর্যন্ত দাঁড়িয়ে থাকা। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশ এগিয়ে যাক, দেশের মঙ্গল হোক এবং পাশাপাশি দেশের এই অবহেলিত মানুষজন একটু যাতে ভালো থাকে। পরিশেষে আবারও আমেরিকার নিউ জার্সির ফারহানা আপুকে ধন্যবাদ জানিয়ে আমরা এই 3 লক্ষ টাকার প্রাপ্তি স্বীকার করে আমাদের অ্যাকাউন্টসে বুঝিয়ে দিয়ে ইনশাআল্লাহ ওনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে উনি যাতে আরো ভালো মতো সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই ধরনের ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র তথা বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।